কখনো ভুল ধরায় দিবেন না বা কেউ কাউকে কোনো জ্ঞান দিবেন না। যে যেভাবে আছে তাকে ওভাবেই থাকতে দেন। সো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে সারাদিন কোনো ভিডিও ছাড়ার কোনো সুযোগ পাইনি। সো বাহিরে ছিলাম, এখানে আমি বাহির থেকে খাবার কিনে আনছি, বিরিয়ানি কিনে আনছি। বাট এটা আমার বাসায় রান্না করা বিরিয়ানি না। অনেক সুন্দর করে তো দেখা গেছে সাজানো হয়েছে, বাট এটা আমার নিজের রান্না করা না, বাহির থেকে কিনে আনা বিরিয়ানি। সো প্রথমে ভিডিওর ফার্স্টে যেই কথাটা বললাম, মানুষকে ভুল ধরিয়ে দেওয়া উচিত না। এটাই হচ্ছে, মানুষকে কখনোই আপনি ভুল ধরাবেন না, কারণ দরকারটা কি? মানে নিজেদের জীবনেই তো ভুলের শেষ নাই, আবার মানুষের জীবনে ভুল ধরানোর দরকার কি? জ্ঞান দেওয়ার দরকার কি? তো এইখানে আমি দুপুরবেলা তালের শ্বাস বা বিচি যেটাই বলেন, এটাও আমি ছিলে নিছি খাওয়ার জন্য। আজকে বিকালবেলা, দুপুরে তো কোনো রান্না করতে পারি নাই। তো আজকে বিকালবেলা এখন কাঁঠালের বিচি ভর্তা করব আর চিংড়ি মাছ দিয়ে করলা আলুর ঝোল করব। করলা খাওয়াটা তিতা হলেও স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আমার খুব পছন্দ। আজকে বেশি কিছু রান্না করব না, যেহেতু সন্ধ্যায় রান্নাটা করতেছি। তো এটাই হচ্ছে কথা, যে আমরা যখন স্কুলে পড়ি বা কলেজে পড়ি, আমরা টিচারদের যদি কখনো কোনো কোশ্চেনের অ্যান্সারের ভুল, স্যার মানে মানুষ মাত্রই ভুল হয়, স্যার ম্যাডামরা যদি বলি মিস এটা ভুল হয়েছে বা স্যার এটা ভুল হয়েছে, তাহলে মনে করেন আপনি জীবনের সবচেয়ে বড় শত্রুতা একদম বাড়াই দিয়েছেন স্যার বা ম্যাডামের সাথে, একদমই আপনাকে দেখতে পারবে না। আর এদিকেও আবার অপর দিকে আছে যে শ্বশুর বাড়িতে আপনি কখনো কারো ভুল ধরবেন না, কখনোই না, এটা যেই হোক না কেন কখনোই ভুল ধরবেন না। বা আপনার শাশুড়ির কাছে কখনোই তার ছেলের বদনাম বা যে কোনো মানুষের বদনামি হোক কখনোই বলবেন না, তাহলে এটা আপনি কিন্তু সারা জীবনের জন্য শত্রু হয়ে গেছেন। তখন আপনি এমন শত্রু যা বলার বাহিরে। এটাই আজকে ছিল ভিডিও, এই পর্যন্ত। লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।